ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওরকম যেন ওর বেলাতে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। মাগুরার শিশু আসিয়ার মর্মান্তিক মৃত্যু নিয়ে তার মা হৃদয় বিদারক বিবরণ দিয়েছেন। উঠে আসে পেশাসিক নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা, যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। 8 বছর বয়সী শিশুর বিশেষ স্থানের জায়গা ছোট হওয়ায় ব্লেড দিয়ে কেটে তা বড় করা হয়। আমার মনির গলায় ফাঁস দিয়ে হত্যা করা হচ্ছে, ঠিক যেমনভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে আমি চাই দোষীদেরও একইভাবে শাস্তি দেওয়া হোক। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমি দেখতে চাই ওদেরও যেন ব্লেড দিয়ে কাটা হয়, ওদেরও যেন ফাঁসিতে ঝোলানো হয়। প্রসঙ্গত, ঘটনার দিন আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই সে পাশবিক নির্যাতনের শিকার হয়। তার মা জানায়, ওর আপার বাড়িতে যাবার পর ওর আপাকে ধরে মেরেছিল। তখন আসিয়া বলছিল সে বাড়িতে গিয়ে সবকিছু বলে দেবে। এরপরই রাতে তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়। পরদিন 11টার দিকে আসিয়ার মায়ের কাছে ফোন আসে, আপনার মেয়ে অসুস্থ। হাসপাতালে গিয়ে তিনি দেখেন আসিয়াকে মাগুরার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হস্তান্তর করা হয়। আসিয়ার মা জানান, হাসপাতালে ভর্তি হবার পর তার মেয়েকে একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। গতকালের আগের দিন 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তারপরে গতকাল 3 বার হয়েছে। ডাক্তাররা বলেছিলেন তার ব্রেনের কার্যক্ষমতা কমে যাচ্ছে। 2 দিন আগেই সে কোমায় চলে গেছে। শেষ পর্যন্ত গতকাল রাতে সে আমাদের ছেড়ে চলে গেছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে ফাঁসি দিতে হবে। ইতিমধ্যে হিটু শেখের বাড়ি বিক্ষুব্ধ জনতারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। তারা জানান, আমরা দ্রুত বিচার চাই, যেন কোনো দোষী আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।